ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের 218 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। দুশো 18 নম্বর পেজের 8 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিকে আছে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর। এর উত্তরটা হবে বি, বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। একের দুয়ের দাগ, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে। এর উত্তরটা হবে ডি, 0 ডিগ্রি। একের তিনের দাগ, প্রদত্ত কোণটি অচৌম্বক পদার্থ। এর উত্তরটা হবে সি, ক্রোমিয়াম। একের চারের দাগ, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো সি, আবেশ। একের পাঁচের দাগ, একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে? দেখো এখানে 9 ভোল্টকে 1.5 ভোল্ট দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে উত্তর কত বেরোবে? 6। তাহলে এখানে বি এর অপশানটি সঠিক হবে। একের 6 দাগ, তড়িতের সুপরিবাহী হলো। এর উত্তরটি হবে ডি, চাবি। একের 7 দাগ, প্রদত্ত কোণটি পরিবেশ বান্ধব শক্তি নয়। এর উত্তরটা হবে ডি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। একের 8 দাগ, পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায়। এর উত্তরটা হবে ডি, বকখালিতে। এরপরে দেখো 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-1 দাগ, প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়ার অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে ড্যাশ। এর উত্তরটা হবে কম। 2-2 দাগ, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়। এর উত্তরটা হবে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। 2-3 দাগ, চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু ড্যাশ গুণিতক চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এর উত্তরটা হবে 0.86। 2-4 দাগ, চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে। এর উত্তরটা হবে বিকর্ষণ করে। 2-5 দাগ, ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। এর উত্তরটা হবে জেলিফিশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। 2-6 দাগ, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে ড্যাশ শক্তি প্রয়োজন। এর উত্তরটা হবে তড়িৎ শক্তি প্রয়োজন। 2-7 দাগ, কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। এর উত্তরটা হবে জীবাশ্ম জ্বালানি। 2-8 দাগ, পরিবেশ বান্ধব শক্তি উৎসের একটি উদাহরণ হলো ড্যাশ। এর উত্তরটা হবে সৌরশক্তি। এরপরে দেখো 3 দাগে, সত্য না মিথ্যা লিখো। 3-1 দাগ, আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিত অত্যাবশ্যক শর্ত নয়। এটি সত্য হবে। 3-2 দাগ, একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে। এটি মিথ্যা হবে। 3-3 দাগ, ধাতু তড়িতের সুপরিবাহী। এটি সত্য হবে। 2-4 দাগ, গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি। এটি মিথ্যা হবে। এরপরে দেখো 4 দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 4-1 দাগ, আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লিখো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-2 দাগ, সৌরকোষের 2টি ব্যবহার লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-3 দাগ, 3টি বাল্ব, 3টি নির্জল কোষ এবং একটি সুইচ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনী চিত্র কীরূপ হবে? এটা তোমরা নিজেরা এঁকে নেবে। 4-4 দাগ, একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যায়? এর উত্তরটা হবে 10 মিটার কমে যায়। 4-5 দাগ, বায়োগ্যাসের মুখ্য উপাদান কোন গ্যাস? এর উত্তরটা হবে মিথেন গ্যাস। 4-6 দাগ, এলইডি এর পুরো কথাটি কি? এর উত্তরটা হবে লাইট ইমিটিং ডায়েট। 4-7 দাগ, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি হয়? এর উত্তরটা হবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এরপরে দেখো 5 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি।
5-এর 1-এর দাগ, প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-এর 2-এর দাগ, ফিউজ তারের ব্যবহারের উপকারিতা লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-এর 3-এর দাগ, প্রতিফলনের সূত্রগুলি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-এর 4-এর দাগ, পার্শ্ব পরিবর্তন কি? উদাহরণ দিয়ে বোঝাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপর দেখো 6-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 6-এর 1-এর দাগ, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-এর 2-এর দাগ, কাঠ তড়িৎ অপরিবাহী কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। বদ্ধ এবং মুক্ত বর্তনী বলিতে কি বোঝায়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্স। 1-এ দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1-এ দেখেছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটাই হলো, এর উত্তরটা হবে এ পর্ব। 1-এর 2-এর দাগ, উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে, এর উত্তরটা হবে ডি স্থায়ী অঞ্চল। এরপরে দেখো 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এর দাগ, এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, এর উত্তরটা হবে যৌগিক ফলের একটি উদাহরণ। 2-এর 2-এর দাগ, আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, এর উত্তরটা হবে মধ্যত্বক আমরা খেয়ে থাকি। এরপরে দেখো 3-এর দাগ, সত্য না মিথ্যা লিখো। 3-এর 1-এর দাগ, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, এটি মিথ্যা হবে। 3-এর 2-এর দাগ, অঙ্কুরোদ্গমের সময় ডিম্বগ্রন্থের মধ্য দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে, এটি সত্য হবে। এরপরে দেখো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4-এর 1-এর দাগ, ফুলের কোন অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়? এর উত্তরটা হবে ফুলের ডিম্বাশয় অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়। 4-এর 2-এর দাগ, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো, এর উত্তরটা হবে ঘৃতকুমারীর পাতা। 4-এর 3-এর দাগ, পাখির দ্বারা ইতর পরাগযোগ ঘটে এমন দুটি ফুলের নাম লেখো, এর উত্তরটা হবে পলাশ শিমুল। এরপর দেখো 5-এর দাগ, প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1-এর দাগ, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-এর 2-এর দাগ, আমাদের দেহে জল এবং অক্সিজেন কি কাজ করে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-এর 3-এর দাগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।